খুব সুন্দরভাবে কিন্তু মন্দির সাজানো হয়েছে এবং প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কি দারুণভাবে বড় মা লেখা হচ্ছে। মায়ের যে যজ্ঞ, সেই যজ্ঞ চলছে। প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। নৈহাটি, আর নৈহাটি মানেই বড় মা, আর সেই বড় মার আজ অন্নকূট মহা উৎসব, আর সেই উৎসবে সামিল হব আমরা। কত ভক্তবৃন্দের সমাগম হয়েছে এই উৎসবে, আর কিভাবে উদযাপন করা হচ্ছে এই মহা উৎসব, চলো সেটাই আজ আমরা দেখব। তা দেরি না করে চলো বেরিয়ে পড়ি। আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। এইমাত্র আমি ট্রেন থেকে নামলাম। চলো আমরা এবার বেরিয়ে যাব স্টেশনের বাইরে। আমি স্টেশনের বাইরে চলে এসেছি। নৈহাটি বড় মায়ের মন্দিরের লোকেশন আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সম্বন্ধে বেরিয়ে তোমাদের চলে আসতে হবে বাঁদিকে 2 পা হাঁটার পর তোমরা দেখতে পাবে ডান দিকে মন্ডা মিঠাই নামে একটি মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটতে হবে 4 থেকে 5 মিনিট, তাহলেই তোমরা পৌঁছে যাবে বড় মায়ের মন্দিরে। মিষ্টির দোকানের পাশ দিয়ে এই যে এই রাস্তা ধরেই চলে যেতে হবে বড় মায়ের মন্দিরে। চলো তাহলে যাওয়া যাক। এই যে আমি যে রোডটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে অরবিন্দ রোড। বড় মায়ের মন্দির কিন্তু এই রোডের পাশেই অবস্থিত। কালী পুজোর সময় কিন্তু এই রোডে লোককরণ্য থাকে। ডান দিক দিয়ে সারিবদ্ধভাবে অনেকগুলো কালী পুজো হয়ে থাকে বড় মা সমেত। এখানে দেখো রাস্তার উপর একটা বড় জাইন্ট স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ভক্তরা মাকে দর্শন করছেন। মন্দিরের সামনেটা কিন্তু চলে এসেছি। মন্দিরের সামনেটা কিন্তু সাজরব, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। এই দেখো, এটা হচ্ছে বড় মায়ের মন্দির। লাল হলুদ আর সাদার কম্বিনেশনে কি দারুণ লাগছে মন্দিরটা, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে মন্দিরের ঠিক মাথায় রয়েছে দেবাদিদেব মহাদেবের ত্রিশূল। তোমাদের একটু দেখাই, দেখো কি দারুণভাবে সাজিয়ে তুলেছে মন্দিরের সামনেটায় যেহেতু একটা প্যানেল করা হয়েছে, তাই তোমাদের পুরো মন্দিরটা দেখাতে পারছি না। বড় মায়ের মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে ত্রিনাথের মন্দির। দেখো ত্রিনাথের মন্দিরটাও ফুল দিয়ে কি দারুণভাবে সাজানো হয়েছে। চলো একটু দেখে নিই আমরা ত্রিনাথের মন্দির। ত্রিনাথ মন্দিরটাও কিন্তু বেশ দারুণ। চলো এবার আমরা দেখে নিই দেবতা ত্রিনাথের মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ ত্রিনাথের মূর্তি। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিনজনে কিন্তু রয়েছে এখানে, আর বেশ দারুণ কিন্তু মূর্তিখানা। নিচের দিকে দেখো মহাদেব আর নন্দীজিও কিন্তু রয়েছেন এই মন্দিরে। এখানে ওপর দেখো লেখা রয়েছে বড় মার অন্নকূট মহোৎসব 1431, আর তার ঠিক নিচেই লেখা রয়েছে দেখো জয় বড় মা, 3000 কেজি ভোগ একদিনে। এই 3000 কেজি ভোগ পুরোটাই কিন্তু নিবেদন করা হবে বড় মাকে। একদম মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে কিন্তু মন্দিরের সামনে। এখানে দেখো দরজা কিন্তু বন্ধ রাখা হচ্ছে, কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে। যে সকল ভক্তবৃন্দরা এখানে এসছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে মাকে দর্শন করার জন্য। মন্দিরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মন্দিরের যে পুরোহিত মশাইরা আছেন এবং যারা মন্দিরের সদস্য তারাই কিন্তু ভেতরে আছেন। 3000 কেজি যে ভোগটা, সেই ভোগটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে, সাজানো হচ্ছে, তারপরেই কিন্তু ভোগ আরতি শুরু হবে এবং 1:30 থেকে ভক্তরা ভেতরে প্রবেশ করতে পারবেন মাকে দর্শন করার জন্য। আচ্ছা, এবার আসি মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময় তোমরা বড় মাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতেও পারবে। তো এই ব্যবস্থাটা খুবই ভালো করেছে, কারণ যারা ভেতরে প্রবেশ করতে পারবে না তারা বাইরে চেয়ারে বসে মায়ের পুজো দেখতে পারবেন। যার জন্য নৈহাটি বড় মায়ের মন্দিরে আজকে আসা। 3000 কেজির ভোগ নিবেদন, সেই ভোগ কিন্তু এখন সাজানো হচ্ছে। আমরা একটু দেখে নিই কীভাবে সাজানো হচ্ছে। তো সবার প্রথমে পোলাও দেওয়া হয়েছে, এর উপরে বিভিন্ন ধরনের সবজি মিষ্টি দিয়ে সাজানো হয়েছে, তার উপরে ফুলের মালা দিয়ে সাজানো হবে এবং একদম উপরে থাকবে রজনীগন্ধা ফুলের চেন।
এখন দেখতে পাচ্ছ পুরো ভোগটাকে রজনীগন্ধা ফুলের যেই মালা হয় বা চেন হয় সেটা দিয়েই কিন্তু পুরো ভোগটাকে ঢেকে ফেলা হচ্ছে। আর জিনিসটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আই হোপ আমি তোমাদের সামনে থেকে দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নেই, ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। কারণ বুঝতেই পারছো ভেতরে ভোগ প্রস্তুত করা হচ্ছে, তাই বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আচ্ছা, ভোগ প্রস্তুত করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ভোগের উপরে যেই চেরি ফলগুলো হয় সেই চেরি ফলগুলোতে লেখা হচ্ছে বড় মা। আর জিনিসটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। আর একটু পরে অর্থাৎ 1:30টার সময় আমরা ভেতরে প্রবেশ করতে পারবো মাকে দর্শন করার জন্য। এখন যে ফুটেজটি তোমরা দেখছো এটি নেওয়া হয়েছে একজন ভাইয়ের থেকে। এখানে দেখো পোলাওর ওপরে ভাজা আর মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এখানে আগের একটা ক্লিপস অ্যাড করে দিলাম যাতে তোমরা বড় মাকে দর্শন করতে পারো। দেখতেই পাচ্ছ ওপর দিকে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর তার ঠিক নিচেই রয়েছে 3000 কেজির এই ভোগ। ভোগের উপরে ভাজা এবং মিষ্টি দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং চেরি ফল দিয়ে খুব সুন্দর করে বড় মা লেখা হচ্ছে। এখানে কিন্তু একটা জল ছত্র রয়েছে, যারা পিপাসিত তারা কিন্তু এখান থেকেই জল খাচ্ছেন। দু ধরনের জল কিন্তু এখানে বিতরণ করা হচ্ছে, একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে জলজিরা ফ্লেভার। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। আজকের দিনের জন্য যেই মাতৃদর্শন সেই মাতৃদর্শনের লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে। সকলে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে বড় মাকে দর্শন করার জন্য। ভক্তরা কিন্তু লাইন দিয়ে সুষ্ঠু শৃঙ্খলভাবে মায়ের যে দর্শন সেই দর্শন কিন্তু চলছে। মন্দিরের পাশ দিয়ে এই শ্যাম রোড ধরে লাইন কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে গেছে সোজা। যারা মাকে দর্শন করছেন তারা কিন্তু দর্শনের পর এখান দিয়েই বেরিয়ে আসছেন বাইরে। তোমাদের একটু ভিড়টা দেখাই, মন্দিরের সামনে কি পরিমাণ ভিড় রয়েছে সেই ভিড়ের চিত্রটা তোমাদের একটু দেখাচ্ছি। তার পাশাপাশি ভোগদানের যে লাইন সেই লাইনে কিন্তু কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে গোটা এই বড় মায়ের মন্দির চত্বর। দেখতে পাচ্ছ ভোগ তোলা হচ্ছে, ভোগ তোলার পর এই ভোগ বাইরে নিয়ে আসা হবে, তারপর ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। মায়ের যে যজ্ঞ সেই যজ্ঞের আয়োজন করছে পুরোহিত মশাইরা। যজ্ঞে আগুন ধরে দিচ্ছেন, কি দারুণ এক যজ্ঞ করা হচ্ছে তোমাদের একটু দেখাই। এখানে দেখো ভোগের যেই প্রসাদ সেই প্রসাদ নিয়ে আসা হচ্ছে এবং ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এখানে রয়েছে পোলাও, এবার আনা হবে তরকারি। আচ্ছা, এবার নিয়ে আসা হচ্ছে আলুর তরকারি। পোলাওর সাথে একটা করে আলু দেওয়া হবে। ভক্তদের মধ্যে এখন দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই প্রসাদ কিন্তু এখন থেকে সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত বিতরণ করা হবে কন্টিনিউয়াসলি। এখানে দেখো প্রসাদের যে লাইন সেই লাইনটাও কিন্তু অনেকটাই বড়, তোমাদের একটু দেখাই। আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছি লাইনে প্রসাদ নেওয়ার জন্য।
উৎসবের অন্নভোগ দর্শন করতে পারবেন। আমিও পেয়ে গেলাম বড়মার প্রসাদ, এই দেখো। যে লাইন, সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটিতে যারা নতুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদের হাত বাড়িয়ে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।